অমিত শাহ যা বলছেন তাতে উনি আত্মঘাতী গোল করছেন, সেমসাইড গোল যাকে বলে। সীমানা থেকে কে এদিকে আসবে আর কে ওদিকে যাবে তার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই। অনুপ্রবেশকারী ঘুষপেটিও ঢুকলো কি করে, ওনার ব্যর্থতা। ত্রিপুরাতেও ঢুকেছে, ত্রিপুরা তো বিজেপি শাসিত, তাহলে ওখান থেকে রোহিঙ্গা ধরা পড়ছে কেন? সীমান্তের দায়িত্ব তো বিএসএফ এর। যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে বিএসএফ এর ভূমিকা নিয়েই তো তদন্ত হওয়া প্রয়োজন। অমিত শাহ বলছেন যে দেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে করে। অমিত শাহ যা বলছেন তাতে উনি আত্মঘাতী গোল করছেন, সেমসাইড গোল যাকে বলে। তার কারণ দেশের সীমান্তটা পাহারা দেওয়ার কথাটা উনি তার দায়িত্বে। দেশের সীমান্ত কোনো রাজ্যের পুলিশ বা রাজ্য সরকারের দায়িত্বে নয়। ফলে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি, বিএসএফ, আদার এজেন্সিস যদি বাইরে থেকে কেউ ঢোকে, বাংলায় ঢুকেছে, ত্রিপুরাতেও ঢুকেছে, ত্রিপুরা তো বিজেপি শাসিত, তাহলে ওখান থেকে রোহিঙ্গা ধরা পড়ছে কেন? তো বলে সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ যখন অমিত শাহর মুখ দিয়ে বলেন না, অনুপ্রবেশকারী ঘুষপেটিও ঢুকলো কি করে, ওনার ব্যর্থতা, ওনার দপ্তরের ব্যর্থতা, কেন্দ্রের ব্যর্থতা, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএসএফ এর ব্যর্থতা, সেন্ট্রাল এজেন্সির ব্যর্থতা। আগে ছিল 15 কিলোমিটার সীমান্ত থেকে ওদের জুরিসডিকশন, 50 কিলোমিটার করে নিয়েছে। তারপরে অনুপ্রবেশকারী ঢোকে কি করে, ঢুকে থাকে কি করে? এখন নিজের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে যা স্টেটমেন্ট করেছেন, আদপে ওটাকে বলে আত্মঘাতী গোল। দিলীপ ঘোষ বলছেন যে বিএসএফ টাকা নিয়ে এসব করছে, সঙ্গে রাজ্য পুলিশও যোগসাজশ রয়েছে। আমরা তো বারবার বলছি, ঢোকার দায়িত্ব বা বেরোনোর দায়িত্ব, সীমান্তের দায়িত্ব তো বিএসএফ এর। যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে বিএসএফ এর ভূমিকা নিয়েই তো তদন্ত হওয়া প্রয়োজন। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি ওখানে কি করেছে তারই তো তদন্ত হওয়া প্রয়োজন। ওটার সঙ্গে তো রাজ্য পুলিশের সম্পর্ক নেই। সীমানা থেকে কে এদিকে আসবে আর কে ওদিকে যাবে তার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই। দিলীপবাবু বিএসএফ এর কথা বলেছেন, কিন্তু অকারণে তিনি রাজ্য পুলিশকে জড়িয়েছেন। এটা অবশ্য ওনার রাজনৈতিক বাধ্যতা, কারণ বিজেপিতে থেকে উনি বিএসএফ দায়ী বলছেন, এটা তো ওনার একটা মানে এটা বলে ফেলেছেন, বলছেন। ফলে একটুখানি নিজের নিরাপত্তার জন্য, রাজনৈতিক নিরাপত্তার জন্য উনি তার সঙ্গে রাজ্য পুলিশটা যোগ করে দিয়েছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।